একজন মুসলমানের সন্তান মাথায় যখন কাফনের কাপড় বেঁধে ঝনঝন আওয়াজ করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়, একটা মুসলমানের বাচ্চাকে দেখে হাজার হাজার কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। ভারতের দালাল যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে পিটায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে। হঠাৎ করে গেট যে খুলে দিল ভারত সরকার, সে গেট খুলে দিতে পারে, কিন্তু গেট খুলে দিতে হলে বাংলাদেশে যে সকল জেলা এই গেট খুলে দেওয়ার সাথে সাথে তলায় যেতে পারে, সেই সকল জেলায় নোটিশ জারি করে তারপরে সেখানকার লোকজনগুলোকে নিরাপদ একটা জায়গায় নিয়ে তারপরে গেট খুলে দেওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? যদি ভারত আমাদের বন্ধু হতো, এই ভারত সরকার মোদী সরকার যদি আমাদের বন্ধু রাষ্ট্রের সরকার হতো, তাহলে আমাদের ফেনী, কুমিল্লা, সিলেট হাজার হাজার মানুষের বসবাস, এই সকল মানুষের জান এবং মালের নিরাপত্তার কথা চিন্তা করতো, ঠিক কিনা বলেন? কোনো চিন্তা তার মধ্যে আসলো না। রাতের আধারে হঠাৎ করে সে গেট খুলে দিল। গত 31 বছরে আপনারা দেখবেন এইটা 31 বছরে এই গেট খোলা হয় নাই, আর রাতের আধারে হঠাৎ করে গেট খুলে দিল। আমরা আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের যে সকল মানুষের জানমালের ক্ষতি হয়েছে হত্যা মামলা দায়ের করা হবে মোদির বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? কারণ সে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে না, সে একজন খুনি। হঠাৎ করে রাতের আধারে লাখ লাখ মানুষের বসবাস সেই জায়গার গেটগুলো খুলে দিল। এটা কি মামুবাড়ির আবদার? সে চাইলেই গেট খুলে দিল, চাইলেই বন্ধ করে দিল। বন্ধু রাষ্ট্র তাকেই বলে যখন প্রয়োজন তখন প্রয়োজনে বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায়। যখন পানির জন্য হাহাকার করে বাংলাদেশের মানুষ, তখন সে বাঁধ আটকায় দেয়, পানি দেয় না। আর যখন পানি পর্যাপ্ত পরিমাণ আছে, পানি আশঙ্কা হচ্ছে বাড়িঘর ডুবে যাবে, সেই সময় হঠাৎ করে রাতের আধারে এরকম গেটগুলো খুলে দেয়। তাহলে আমরা বুঝে নেব সে আমাদের বন্ধু নয়, সে আমাদের শত্রু, ঠিক কিনা বলেন? ক্ষমতার লোভে আমাদের বাংলাদেশের অনেক নামধারী মুসলিম এই মোদী সরকারের পা চাটে, ঠিক কিনা বলেন? এরা মুসলমানের শত্রু। এই যে কয়েকদিন আগে একটা ধর্ষণ হলো ইন্ডিয়াতে, একটা ডাক্তার একটা নারীকে ধর্ষণ করা হয়েছে। 16 জন নাকি কয়েকজন মিলে একজনকে ধর্ষণ করেছে এবং তাকে মেরেও ফেলা হয়েছে। এই ধর্ষণ করার জন্য বাংলাদেশের শাহবাগে সেখানে ধর্ষণ হয়েছে। এই ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের শাহবাগে তথাকথিত কি মানবাধিকার কর্মী তারা সেখানে আন্দোলন করলো, কর্মসূচি দিল সেখানে। এই কর্মসূচিতে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একজন সমাজ কল্যাণ মন্ত্রী, এই সমাজ কল্যাণ মন্ত্রী সেখানে গিয়ে তাদের দাবি দাবা জানতে চাইল। তাদের দাবি জানার জন্য তারা বলল, তোমরা এখানে যারাই আছো তোমাদের দাবি যা আছে আমার কাছে খুলে বলো, আমরা বাংলাদেশের সব মানুষগুলো তোমাদের দাবি দাবা নিয়ে ঝাঁপাই পড়বো। আচ্ছা, ভালো কথা, সে মানবাধিকার কর্মী, সে একজন মানবাধিকার কর্মীর বড় একজন মানুষ, এই জন্যই তাকে সরকারের এই পদটা দেওয়া হয়েছে। যদি মানবাধিকার নারীবাদীর কথা যারা বলছে, আজ থেকে 1500 বছর আগে যে সময় মেয়ে হলে নারী হলে মানুষ লজ্জিত হতো, নিজের জীবন্ত মেয়েকে গর্তের মধ্যে পুঁতে ফেলা হতো, সেই সময় নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তোমার বাপ দাদারও জন্ম হয় নাই, কোথা থেকে আসছো এই অধিকার দেখাতে? ইসলাম সবচেয়ে বেশি বোঝে নারীর অধিকার, ঠিক কিনা বলেন? ইসলামে নারী পুরুষ সকলেই নিরাপদ। ইসলামকে আইন শেখাতে হবে না। আমি যেটা বলছিলাম, এই শাহবাগের সেই আন্দোলনকারীদের দাবি, প্রথম নাম্বার দাবির মধ্যে আসে বাংলাদেশে যে আইন চালু আছে এই আইনটা সংশোধন করতে হবে। কিভাবে সংশোধন করতে হবে? কোরআনে যে কথা বলা আছে সম্পত্তির ক্ষেত্রে নারীর আর পুরুষের কি সমান ভাগ নাকি? আপনারা জানেন মনে হয়, নারী পুরুষের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের ভাগের কথা কোরআনে বলা আছে। বাংলাদেশের আইনেও তাই আছে, আবার আমাদের কোরআনের বিধানও তাই আছে। এই আইনটাকে তারা বাতিল করতে চায়, নাউজুবিল্লাহ বলেন। কত বড় সাহস! তারা বলে বাংলাদেশের সকল লিঙ্গ বৈষম্য দূর করে সকলকে সমান অধিকার দিতে হবে। এখন নারীবাদী করে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিতনা সৃষ্টি করছে। অথচ আপনারা সমীকরণ বের করুন, আজকে অনলাইনে সার্চ দিবেন, ইন্ডিয়াতে 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছর 35,000-এর উপরে নারীকে ধর্ষণ করা হয়েছে। 35,000-এর উপরে সব সময়।
কোনো বছর 35, কোনো বছর 36, কোনো বছর 38, এক বছরের মধ্যে 35, 36, 38 হাজার নারীর ধর্ষণ হয়। এটা শুধুমাত্র ভারতেই হয়। আর সেই ভারতের মানুষ আজকে ওই ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের আইন পরিবর্তন করতে চায়। কত বড় সাহস! 16 কোটি বাংলাদেশের মানুষ, সকলেই, বেশিরভাগ মানুষ মুসলমান, তাদের আইন, তাদের সংবিধানের হাত দিতে চায়। শুধু এখানেই তারা ক্ষান্ত হয় নাই, তারা আরেকটা দাবি করেছে। তাদের 7 নম্বর দাবি ছিল, এই দাবিটা হলো বাংলাদেশে প্রত্যেকটা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যে আইন পাশ করা আছে এইগুলো তুলে নিয়ে সবাইকে স্বাধীনতা দিতে হবে। এখানে তৃতীয় লিঙ্গের কথা বলে নাই। তৃতীয় লিঙ্গর যারা আছে তারা আমাদের মতোই মানুষ, তাদের কিছু করার নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত হয়েছে তাদেরকে নারীও না পুরুষও না, তাদেরকে ওইভাবে জন্ম দেওয়া হয়েছে। সুতরাং তাদের কোনো দোষ নাই, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। কিন্তু তারা এখানে বলেছে লিঙ্গভেদ, সকল লিঙ্গ, লিঙ্গ বলতে কোনো জিনিস থাকবে না। অর্থাৎ একজন নারী সে পুরুষের দাবি করবে, একজন পুরুষ সে নারীর দাবি করবে। এর নাম হলো সমকামিতা। এই সমকামিতাকে প্রমোট করার জন্য ইন্ডিয়ার এই দালালেরা এরা বলেছে এই সমকামিতা এটা অবাধে চলবে, এইটা মানুষের স্বাধীনতা, এটাতে কোনো বাধা দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। বাংলাদেশের কোটি কোটি মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে পাশ হতে দেওয়া যাবে না। এটা আমরা মেনে নিতে পারি না। আর কোরআনকে, ইসলামকে আইন শেখাতে হবে না। ফৌজদারি দ্বন্দ্ববিধান, নারীর অধিকার, শিশুর অধিকার, বৃদ্ধাদের অধিকার, হিন্দু মুসলিমদের অধিকার, সব ক্ষেত্রেই কোরআনে আইন দেওয়া আছে। সুতরাং আজকে যারা নারীবাদী করে লাফাচ্ছে আর এই নারীবাদীর নামে ইসলামকে দোষ দিচ্ছে যে ইসলামই এসে নারীর অধিকার হরণ করেছে, না, ইসলাম নারীর অধিকার হরণ করে নাই। ইসলাম মা বোনদের পর্দার মধ্যে রেখে, মুক্তর মধ্যে যেরকম ঝিনুক মুক্তা কোথায় থাকে, লুকায় থাকে না, ভিতরে লুকায় থাকে না, এরকম নারীকে আবৃত করে ভিতরে রেখেছে, সম্মান দিয়েছে নারীকে। আর এই নারীর অধিকার নামে এই কিছু অসভ্য লোকজন তারা নারীকে রাস্তায় টেনে বের করছে। এরা নারীদেরকে বিজ্ঞাপনের ভোগ্য পণ্য বানাচ্ছে। জাহিলি যুগে যেরকম নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো, ঠিক সেই রকম নারীদেরকে আবার সস্তা করছে। নারীরা যখন রাস্তাঘাটে আসবে সস্তা পোশাক পরে, ওড়না খুলে আসবে, এইটাকে প্রমোট করার জন্য তারা সমান অধিকার চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী এবং পুরুষ একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। সুতরাং আপনার ঘরের যে নারী, তার সমান অধিকার আল্লাহ আপনাকে দিয়েছেন যে আপনি তার সাথে সদাচরণ করবেন। সে আপনার জন্য পোশাকের মতো। আপনি কি পোশাক খুলে বাড়িতে বের হতে পারবেন? বাড়ি থেকে কথা বলছেন না, পোশাক খুলে বের হতে পারবেন? তাহলে নারীকে আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে কিভাবে জড়িত করে দিয়েছে কোরআন, যে নারী আপনার পোশাকের মতো, আপনার স্ত্রী আপনার পোশাকের মতো। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, পোশাক মানুষের মর্যাদা বাড়ায়। একজন মানুষ নোংরা পোশাক পরে গেলে তাকে কেউ সম্মান করে না। ফিটফাট পোশাক পরে গেলে মানুষ তাকে বসতে দেয়, খেতে দেয়, সম্মান করে। এই যে সম্মান বাড়ে পোশাকের কারণে। আবার মানুষের লজ্জাস্থানের হেফাজত করে পোশাক। এমন ভাবে তুলনা করলেন নারীকে, নারী ছাড়া পুরুষ যেন বাইরেই বের হতে পারবে না। অর্থাৎ পুরুষ অপূর্ণ, নারী ছাড়া পুরুষেরা অপূর্ণ, এই কথা কোরআনের মধ্যে ইঙ্গিত করা হয়েছে। আর সেই কোরআনের সে বেশি দরদ তোমার নারীদের প্রতি হয়ে গেছে, যে সমান অধিকার চাচ্ছ। সমান অধিকার মানে তাদের স্বাধীনতা দেওয়া, তাদের বাসস্থান দেওয়া, তাদের যোগ্য, তাদের সম্মান দেওয়া, এইটা হলো সমান অধিকার। সমান অধিকার মানে এইটা না যে পুরুষেরা তাল গাছে ওঠে বলে নারীদেরকেও তাল গাছে উঠতে হবে। আপনি আপনার বাসার যে কোনো গাছে উঠতে গেলে, ছাদে উঠতে গেলে, কঠিন কোনো কাজ করতে গেলে, এইটা তো পুরুষেরাই করবে নাকি? এটা নারীরা করতে পারবে? ওই ক্ষেত্রে সমান অধিকার কোথায় যায়? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে যখন জমিনে পাঠায়, আদম আলাইহিস সালামকে এমন জায়গায় পাঠালেন, সেখান থেকে তাদের যে মিলন মেলা হবে, মিলন স্থল, সেখানে যেতে নদী, সমুদ্র, বিশাল বিশাল জঙ্গল পার দিতে হবে। আর হাওয়া আলাইহিস সালামকে এমন জায়গায় পাঠালেন, সেখান থেকে একটু গেলেই আদম আলাইহিস সালামের দেখা পেয়ে যাবে। আল্লাহর পরিকল্পনা যে সে দুর্বল নারী, তার যেন কষ্ট কম হয়, এই জন্য তাকে এমন জায়গায় পাঠালেন যে জায়গা থেকে অল্প একটু গেলেই মিলনের জায়গা পেয়ে যাবে। আর আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার এমন এক জায়গায় ফেললেন,
সেখান থেকে ওই তাদের মিলন মেলা আরাফার ময়দানে, যেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মিলন হয়েছে, ওই জায়গায় যেতে নদী, সমুদ্র, বিশাল বিশাল বন জঙ্গল পার দিতে হয়। এই যে কষ্ট সহিংস করে আল্লাহ আদমকে বানাইছেন, এই জন্যই ওই কষ্টের জন্য ওই জায়গায় আল্লাহ ছেড়ে দিয়েছেন। সমান অধিকার হলে দুইজনকে সমান দূরত্বে ফেলতো। মনে করেন এটা আরাফার ময়দান, সুবিল এলাকা, একজনকে এইদিকে মাটিডালি, এইদিকে মাটিডালি থেকে সমান দূরত্ব 7 মাথা, এরকম দুই পাশে দুইজনকে রেখে মাঝখানে মিলন মেলা রাখতো। কিন্তু তা রাখেন নাই আল্লাহ। যেখানে আরাফার ময়দান, তার একটু পাশেই হাওয়া আলাইহিস সালামকে ফেলছেন আল্লাহ। কারণ সে নদী, বন, জঙ্গল এটা পাড়ি দিবে কিভাবে? আল্লাহ তো তাকে ওই ভাবেই বানিয়েছেন যে সে দুর্বল। পুরুষেরা এত কষ্ট সহ্য করে, তারপরেও তারা কখনো ক্লান্ত হয় না, কিন্তু নারীরা কিন্তু অল্পতেই ক্লান্ত হয়ে যায়। সারা পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে, বেশিরভাগ ক্ষেত্রে নারীরা। তাদের সৃষ্টিগতভাবেই তারা দুর্বল, তাদের ধৈর্য কম। এই জন্য ইসলামে কিন্তু অনেকে এরকম প্রশ্ন করে থাকে, ইসলামে নারীরা কেন ক্ষমতা, মানে শাসন কার্যে নারীরা কেন পাবে না? কারণ তারা দাওয়াতে তাবলিগ, তারা দাওয়াতের কাজ করবে কিভাবে? এই যে আমি হাজার হাজার মানুষের সামনে এভাবে কথা বলছি, একজন নারী কি আপনাদের সামনে এসে এভাবে কথা বলতে পারতো না। এই জন্য তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে। তারা ঘরের সম্মান, তারা ঘরে থাকবে, ঘরের সৌন্দর্য। এখন আমরা তা না করে তাদেরকে সমান অধিকারের নামে টেনে টেনে রাস্তায় বের করছি, তাদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছি। এইটা আমাদের নিজেদের সন্তানদের জন্য আমরা এটা এমন একটা দিন ডেকে আনছি, তারা মায়ের আদর পাচ্ছে না। বাবা মা দুইজনে সমান তালে অফিস করে, সন্তানটা কাজের লোকের কাছে বড় হয়। এরকম বাংলাদেশে আছে না নাই? অনেক আছে, আমাদের আশেপাশে আছে, আমার দেখাও অনেক আছে। মায়ের আদর পায় না। কি দরকার তোমার চাকরি করা? করতে পারো যদি তোমার প্রয়োজন থাকে, যদি তোমার বাড়িতে তোমার বাচ্চা কাচ্চা ওরকম না থাকে, ছোট বাচ্চাকে কাজের লোকের কাছে রেখে চাকরি করা যাবে না। এইটা হলো কোরআনের নারীদের সম্মান। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একে আর আরেকজনের পোশাক স্বরূপ। আর বর্তমান যে দাবি তারা করছে যে নারীর অধিকার হরণ করা হয়েছে, এইটা অযৌক্তিক। আপনারা এটা ইতিহাস খুলে দেখবেন, নারী হলে তাদেরকে হত্যা করত। বাচ্চা হয়েছে, কি বাচ্চা, যদি মেয়ে বাচ্চা হয় তাদেরকে জীবন্ত পুঁতি ফেলা হতো, এরকম একটা প্রথা ছিল। এবং এই যে মাত্র 1400 বছর আগে নারীরা যদি হতো, নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো। নারীরা একজন আরেকজনের ভোগ্যপণ্য ছিল। একজন মানুষের জৈবিক চাহিদা দেখা দিয়েছে, কার বোন কার মা এটা দেখতো না। একটা নারী পেয়েছে, ওই নারী দিয়েই তাদের হতো। এই যে নারীদের একটা পণ্যের মতো ব্যবহার করা হতো, এখান থেকে নারীদের অধিকার আর সম্মান, এই নারীদের অধিকার নিশ্চিত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনকে তারা বলছে নারী বিরোধী। এই নারীবাদীরা কোথায় ছিল আজ থেকে 1400 বছর আগে? তাদের দাদা নাতি পুতি কেউ তো ছিল না। তারা এইটা রাসূল করেছেন, আল্লাহর বিধান হলো এইটা, সুতরাং আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে। আমি যে কথা থেকে এই কথাগুলো বললাম সেটা হলো, বাংলাদেশে এই আইন চেয়েছে একদল আন্দোলনকারীরা। শাহবাগে আন্দোলন করতে করতে তারা এই আইন চেয়েছে যে সকল লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। এর মানে তাদের সমকামিতাকে প্রমোট করতে হবে। একজন ছেলে, সে তাকে স্বাধীনতা দিতে হবে, সে মেয়ে সেজে ঘুরে বেড়াবে। একজন মেয়ে, তাকে স্বাধীনতা দিতে হবে যে সে ছেলে সেজে ঘুরে বেড়াবে। এই নিকৃষ্ট একটা অন্যায় একটা আবদার নিয়ে তারা শাহবাগে বসেছে। এবং এই আইনের কথা সমাজ কল্যাণ মন্ত্রী তিনি বলেছেন, আমরা তোমাদের অধিকারের জন্য ঝাঁপায় পড়ব। এগুলো ইন্ডিয়ার দালাল, এদেরকে বাংলাদেশের বড় বড় রাষ্ট্র ক্ষমতায় রাখা যাবে না। যেভাবে আমাদেরকে রাতের আধারে বাঁধ ভেঙে আমাদের হাজার হাজার কোটি কোটি মানুষের, লাখ লাখ মানুষের জান এবং মালের ক্ষতি করেছে, এইভাবে এরা আমাদের মস্তিষ্কের মধ্যে কুসংস্কার ঢুকাই দিয়া এই আমাদের জাতিগুলোকে এরা ধ্বংস করতে চায়। ঠিক কিনা বলেন? এরা আমাদের জাতিগুলোকে পঙ্গু করে দিতে চায় ভিতর থেকে। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়। গত হয়ে গেছে যে সরকার, সেই সরকারও তাই করেছে। এখন ভবিষ্যতে যেন এই ইন্ডিয়ার সরকার, মোদি সন্ত্রাসী সরকার, খুনি সরকার যেন আমাদের বাংলাদেশে আধিপত্য বিস্তার না করতে পারে, এই জন্য ভারতের দালাল যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে পিটায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে। বাংলাদেশের 16 কোটি মুসলমানের জায়গায় তারা থাকতে পারবে না।
এখানে হিন্দু মুসলিম সবাই বসবাস করতে পারবে, কোনো বাধা নাই, কিন্তু ভারত সরকারের দালালি কেউ করতে পারবে না। ঠিক কি বলেন? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। তোমরা কি থেমে গেলে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফিতনায় একদম নিঃশেষ না হয়ে যায়। কুসংস্কার, খারাপ জিনিস, দুর্নীতি, অন্যায়, ঘুষ, সুদ, এই সবগুলোর নামই ফিতনা। এই সবগুলোর নাম কি? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু। ততক্ষণ পর্যন্ত জিহাদ করা, সংগ্রাম করা তোমরা ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত এইগুলো সমূলে উৎপাটন না হয়। এখনো বাংলাদেশের অফিসে ঘুষ আর দুর্নীতি আছে না নাই? সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে নাকি? ডাকাতি আছে, সবই আছে। সুতরাং আপনাদেরকে থেমে যাওয়া যাবে না। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনায় একদম নিঃশেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা থেমে যেতে পারে না। আর এই ভারত পারমাণবিক অস্ত্র আছে, এত বড় রাষ্ট্র, এই বিশাল জনতা, এই বিশাল শক্তিশালী সামরিক বাহিনী, এইগুলো দেখে মুসলমানদেরকে ভয় দেখানো যাবে না। ঠিক কিনা বলেন? পাও সেরাও কি বি ময়দান সে উখার যাতে, একজন মুসলমানের সন্তান মাথায় যখন কাফনের কাপড় বেঁধে ঝনঝন আওয়াজ করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়, একটা মুসলমানের বাচ্চাকে দেখে হাজার হাজার কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। মুসলমানেরা সেই জাতি, মুসলমানেরা সংখ্যা দেখে ভয় করে না। ভারত সরকারের আধিপত্য আছে, বিশাল সামরিক বাহিনী আছে, আমরা অল্প সংখ্যক মানুষ, এই দেখে তাদের অন্যায় আবদার, অন্যায় আইন চোখ বুজে আমরা বন্ধ করে, চোখ বুজে সহ্য করব না, আমরা প্রতিবাদ করব আমাদের জায়গা থেকে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলছি, তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে বিশাল একটা জনগোষ্ঠী নিয়ে রওনা হলো। সমুদ্রে পার হয়ে, আটলান্টিক মহাসাগরের পার হয়ে জঙ্গলের দিকে গিয়ে জঙ্গলে তাদেরকে থাকতে দেওয়া হলো। তারা বিশাল জনগোষ্ঠী, তারা ইসলামের দাওয়াত দিতে গেছে, তাদেরকে জঙ্গলে থাকতে দেওয়া হলো। সে জঙ্গলে গিয়ে বলছে, ডাক দিচ্ছে জঙ্গলের পশু পাখিকে যে এখানে ইসলামী মুজাহিদ এসেছে, জঙ্গলের পশু পাখি তোমরা যারা আসো সকলেই সাবধান হয়ে যাও, এই জঙ্গলগুলো মুজাহিদদের জন্য খালি করে দাও। হযরত সাদের এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সে একটা মঞ্চ বানিয়েছিল, উঁচু একটা জায়গা করেছিল, উঁচু জায়গায় দাঁড়িয়ে এই ঘোষণাগুলো দিচ্ছে। আশেপাশের লোকজন বলছিল যে পাগল হয়ে গেছে, হিংস্র প্রাণীরা কখনো এই লোকের কথা শুনবে নাকি? এরা তো খেয়ে ফেলবে, রাত্রে এখানে থাকলেই খেয়ে ফেলবে। হযরত সাদ যখন ঘোষণা দিল, দেখা গেল বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে নিয়ে সকল হিংস্র প্রাণীগুলো মুসলমানদের জন্য জঙ্গল ফাঁকা করে দিয়ে গেল। সুবহানাল্লাহ। আজও যদি আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য এক একজন মুজাহিদ যদি যাই, যত বড় সংকীর্ণ পথই হোক, আমাদের জন্য সংকীর্ণ পথটাকে একদম সম্পূর্ণ খুলে দিবেন কে? ওই আল্লাহ মুসা আলাইহিস সালামকে পথ খুলে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, ইন্না লা মুদরাকুন। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলতেছেন, আমরা তো ধরা খেয়ে গেলাম, ফিরাউনের সৈন্য আমাদের চারদিকে, আমরা তো আর পালানোর জায়গা নেই আমাদের। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কি বললেন? ঘাবড়িও না, আমরা যে আইনের কথা বলি, আমরা যে সংগ্রাম করি, এই সংগ্রামটা আমাদের না, এই সংগ্রামটা কার? সুতরাং আল্লাহর সংগ্রাম যদি করি, তিনি তো আমাদেরকে দেখছেন। আল্লাহ মুসাকে অর্ডার করলেন, হাত দিয়ে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে সমুদ্রের রাস্তা করে দিয়েছিলেন কে? মুসা আলাইহিস সালামকে রাস্তা করে দিয়েছিলেন। আপনাকেও রাস্তা করে দিবে। আপনি হয়তো ভয় পাচ্ছেন, মুসলমানের রক্তে কোনো ভয় নাই, ভয় পাচ্ছেন, এইটা আপনার শয়তানি শক্তি আপনার মধ্যে ক্রমন্তনা দিচ্ছে। আপনি যখনই ভয় পাবেন মনে করবেন শয়তান আপনাকে এই ক্রমন্তনা দিচ্ছে। কারণ মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি নয়, তারা বারবার প্রমাণ করেছে যে তারা কোনো ভয় পায় না। তারা অল্প সংখ্যক মানুষ নিয়ে বেশি সংখ্যক মানুষের মধ্যে যুদ্ধ করে বিজয় হয়েছে, একবার নয় একাধিকবার। এরকম নজির আছে না নাই? বিশ্বনবীর জীবনী পড়বেন, শত শত যুদ্ধ হয়েছে তার জীবনে। তার প্রতিপক্ষের সেনা কত ছিল আর তার সেনা সংখ্যা কত ছিল? মক্কা বিজয় করার সময় যেরকম 10,000 সৈন্য নিয়ে গিয়েছিল, এরকম তরবারি নিয়ে 10,000 সৈন্য নিয়ে সবগুলো যুদ্ধ হয় নাই। অল্প সংখ্যক সৈন্য নিয়েও যুদ্ধ করেছেন, জয়লাভ করেছেন। শুধুমাত্র মুসলমানদের আকাঙ্ক্ষা, ইমানি জোশ, এইটাকে বলেন
পাও সেরাও কে ভি ময়দান সে উখার জাতে थे। ওই রকম জোশ নিয়ে যদি কেউ ময়দানে নেমে যায় তাহলে যত বড়ই শক্তি থাক, বাতিল শক্তি, সেই শক্তি লেজ গুটিয়ে সিংহের মতো দল হলেও বিড়ালের মতো পালিয়ে যাবে, মুসলমানের সামনে টিকতে পারবে না। এরকম ইমানি চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আর বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ, এই দেশের বিরুদ্ধে যারাই চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি পরিশেষে আর একটা মেসেজ আপনাদের দেবো, আজকের আলোচনা শেষ করব। সিলেট, ফেনী এই এলাকায় আমি প্রথমে এই কথাটা বলেছি, আপনারা অনেকেই ছিলেন না, অনেকে পরে আসছেন। তাদের সংসার ভেঙে গেছে, জানমালের ক্ষতি হয়েছে, তিলে তিলে সাজানো সংসার নষ্ট হয়ে গেছে, অনেক কষ্টে আছে তারা। আমরা আমাদের সকলের জায়গা থেকে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আপনারা খোঁজ খবর নেবেন। আপনাদের বগুড়াতে অনেক সাইনেও দেখা যাচ্ছে আপনারা